গিভ মি আ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার, তাহলে কিন্তু কথাটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। ইংলিশে তোমার শিষ্টাচারও ভালো থাকবে, তুমি কিভাবে ভদ্রতার সাথে কথা বলছো সেটাও কিন্তু এখানে তোমার প্রকাশ পেয়ে যাবে, তাই না? সেই রকম ভাবে দেখো মিল্ক, কোল্ড ড্রিঙ্কস, চিল্ড ওয়াটার, হট টি, হট মিল্ক। তো এরকম ভাবে তুমি 8-10টা সেন্টেন্স তৈরি করো এবং তুমি কমেন্টে 1 by 1 লিখো, তাহলে আমি বুঝবো তোমরা ভিডিওটা কমপ্লিট দেখছো এন্ড তোমরা নিজেরা নিজেদের প্র্যাকটিস করছো, তাই না? এখানে কি লিখবে? গিভ মি আ গ্লাস অফ মিল্ক প্লিজ, গিভ মি আ গ্লাস অফ কোল্ড ড্রিঙ্ক। ঠিক সেভাবে লিখবে কি না, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো ঠিকভাবে আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো এই যে 3টি সেন্টেন্স লিখেছি, এই 3টি সেন্টেন্সের ডিফারেন্ট তুমি ছোট ছোট নিয়ে নাও, জল নাও, চা নাও, কফি নাও, সবগুলো নিয়ে তুমি একটা ছোট ছোট ওয়ার্ড তৈরি করো এন্ড কমেন্টে লিখো, তাহলে জানবো তুমি প্র্যাকটিসও করছো এন্ড তুমি আগেও যাচ্ছ। ঠিক আছে, চলো আমি আরেকটু